স্বয়ং আল্লাহর হাবিব জীবনের শেষ প্রান্তে গিয়ে বলতেছেন, মা আরাফনাকা হাক্কা মারিফাতিকা ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। ও খোদা, যেভাবে আপনি যত বড়, আপনার যে শান, সেই বড়ত্ব, সেই শানকে হিসাব করলে যেরকম ইবাদত করণের দরকার ছিল, যেভাবে মান্যতা আপনার সমীপে আমার আব্দিয়তকে, গোলামিয়তকে শোকরণের যা দরকার ছিল, যেভাবে দরকার ছিল, কিছুই তো করতে পারেনি। এই যে ভিতরে একটা শর্মিন্দা, আল্লাহ কত কিছু খাওয়াইলো বাড়িওয়ালা, কিন্তু আন্তরিকভাবে কেউ ভাই আসলে মনটা চাইছিল আপনারে মহব্বত করে কিছু খাওয়াইতাম, পারলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মেহমানের মন খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর হাবিব রোজানা ইস্তেগফার, শতবারের বেশি ইস্তেগফার, গুনার কারণে নয়, পয়গম্বর মাসুম। এটা হলো রফআতে শান, রফআতে দারাজাত, উম্মতকে শিখানোর জন্য যে আমি যদি আমার মাসুমিয়তের হাল নিয়ে আমার পজিশন এরকম হয়, তো তোমার পজিশন কিরকম হওয়া উচিত। আল্লাহু আকবার কবীরা। এই যে ইস্তেগফার কেন করব, এই বিষয়টা একটু বুঝতে হয়। জাগতিকভাবে প্রধান তিনটা ফায়দা। মুফিজ ভাই বলেন কয়টা ফায়দা? আঙ্গুল তিনটা বের করেন না, কয়টা ফায়দা? আল্লাহর হাবিব বলেন ইস্তেগফার করবা, আল্লাহ পাক তোমার রিজিক বাড়ায়া দিবেন। সবাই তো খালি রিজিক 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 রিজিক, হুজুর খানাটা কেমনে, টাকা পয়সা। যদিও রিজিক শব্দ শুধু টাকা পয়সার সঙ্গে নয়, শুধু খাদ্যের সঙ্গে নয়, রিজিকের সম্পর্ক হইল আপনার জাগতিক প্রয়োজনে যা যা লাগে সবই রিজিক। শ্বাস নিতেছেন এটাও রিজিক, হাঁটতে পারতেছেন এটাও রিজিক, খাইতেছেন এটাও রিজিক, শরীরে বাতাস লাগতেছে এটাও রিজিক। মানে আপনার রিজিকের বাংলা হলো জীবন উপকরণ। জীবন যাপন করার জন্য যা যা উপকরণ, সব উপকরণকেই বলা হয় রিজিক। তো আল্লাহ ইস্তেগফারের প্রথম ফায়দা বলেন, ইস্তেগফারের প্রথম ফায়দাটা কি? রিজিক বেড়ে যাবে, রিজিক বেড়ে যাবে। আপনার পকেটে 10 টাকা ছিল, আল্লাহ পাক ইস্তেগফার করার কারণে 20 টাকা বানায় দিবেন। ঢুকাইছেন 10 টাকা, বের করবেন 20 টাকা, এরকম না। আল্লাহ পাক কোনো কিছুকে যে বাড়ান, এটা উৎসের মধ্যে কিরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকগুলো জিনিস আছে যে রিজিক বাড়বে, মানে সুবহানাল্লাহ, রিজিকের মধ্যে বরকত বাড়বে, রিজিকের মধ্যে বরকত বাড়বে। মানে কম জিনিসে বেশ কাম হবে, বেশি জিনিস হবে কম। কিংবা যা আছে এটা দিয়া যতটুকু কাম হইতো আল্লাহ পাক বরকত ঢেলে দিবেন, তো তার 10 গুণ কাম হয়ে যাবে। রিজিক কমে গেছে, বরকত কমে গেছে, মানে যে 100 টাকা দিয়ে আপনি যে কাজটা করতে চাইলেন, এটা দিয়া 2 টাকার কামও হইল না, অথচ টাকা খরচ হয়ে গেছে 100। বরকত এটা এমনি নজরে পড়বে না, কিন্তু যখন আপনি মুরাকাবার দৃষ্টি দিয়ে দেখবেন, তখন দেখবেন যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে আল্লাহ পাক কেসা রিজিক ঢেলে দিলেন। কোটি কোটি টাকা মক্কা শরীফ যাইতে পারে না, আরে এই বেটা মাসের শেষে মানে দোকানে চাউলের দাম দিতে কঠিন হয়ে যায়, আর প্রত্যেক বছর মক্কা শরীফ হয়ে যায়। কিরে বাবা, এটা ঘটনা। তো তুমি চাউল কিনতে টাকা পাও না, দুশ্চিন্তা করার লাগে, তা আবার মক্কা শরীফ যাও কেমনে? বলে এগুলো আল্লাহ পাক কোত্থেকে মিন হাইসু, বলেন না, মিন হাইসু লা ইয়াহতাসিব, মানে সে চিন্তাও করতে পারবে না, কল্পনাও করতে পারে না, এমন এমন সূত্র থেকে আল্লাহ পাক তার রিজিকের আয়োজন করে দিচ্ছেন। এর জন্য আল্লাহর সাথে একটা সম্পৃক্ততা, আর ওই সম্পৃক্ততা আসে শেষ রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন আর চোখ বন্ধ করে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। शादियों गम के दो आलम, शादियों गम के दो आलम से मुझे आजाद कर, शादियों गम के दो आलम से मुझे आजाद कर, अपने दर्दो गम से या रब दिल को मेरा शाद कर। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বরকত রিজিকের মধ্যে প্রথম ফায়দাটা মফিজ ভাই, 1 নম্বর ফায়দা রিজিক, আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দিবেন। দলিল বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো তোমাদের রবের কাছে, ইন্নাহু কানা গফফারা, তিনি হইলেন মেহেরবান, তিনি হইলেন মাফ করনে ওয়ালা, গফুর রহিম। কেমনে কি করবেন, ফায়দা কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করবেন তিনি, ধারাবাহিক বৃষ্টির ব্যবস্থা করবেন, প্রয়োজনীয় বৃষ্টির ব্যবস্থা করবেন। তোমার জন্য যা যা প্রয়োজন, বৃষ্টির দ্বারা কি হয় এটা আমাদের দেশে তো স্পষ্ট, কারণ আমরা কৃষি নির্ভর দেশ, বলেন না, আমরা কৃষি নির্ভর দেশ। আর আমরা নির্ভর করি কৃষির উপরে, কৃষি নির্ভর করে বৃষ্টির উপরে, কথা কয় না। আমরা নির্ভর করি কৃষির উপরে, কৃষি নির্ভর করে আমাদের দেশে যারা পরিষ্কার, অন্য দেশে অন্য রকম হইতে পারে, কিন্তু আমাদের দেশের জন্য একবারে অ্যাপ্রোপ্রিয়েট। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, একবারে প্রয়োজন পরিমাণ, যেখানে যায় এখানে যদ্দূর এদ্দূর, ওইখানে ওদ্দূর, মানে মনে হয় যেন ক্যালকুলেশন করে কোন এলাকায় কতটুকু দরকার। সুবহানাল্লাহ। আর বৃষ্টির পানি সবচেয়ে পিওর, বলেন না, সবচেয়ে ডিস্টিল ওয়াটার, বলেন না, এটার কি বলা হয়? ডিস্টিল ওয়াটারও এতটা বড় মেশিন দ্বারা পরিশোধিত নয়। বৃষ্টির পানিটা যত বড় মেশিন দ্বারা ছিল কোথায়? বঙ্গোপসাগরে। ছিল কোথায় এই পানিটা? আরব সাগরে। সেখান থেকে এটাকে টাইনা কতটুকু উপরে নিচে বলেন, সেখানে নিয়ে কত বড় যন্ত্রের মধ্যে ঢুকাইয়া কত বিশাল এরিয়া হাঁটাইছে, কথা কয় না কা। এবং এই যে এটা হলো পরিশোধন, মানে এটা শোধনাগার, বলেন, এটা হলো শোধনাগার, রিফাইনিং, মানে এটাকে রিফাইনিং করার জন্য সেই সাগরের পানিটাকে কত উপরে নিয়ে মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এবং এটা কোনো সরকার, কোনো যন্ত্র, কোনো মেশিন করে না, স্বয়ং ফেরেশতা জিবরিল বাহিনী এই কাহিনী করতে আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরপরে এটা কত দুনিয়া ঘুরাইয়া এটা আপনার বাড়িতে যতটুকু অতটুকু, এই এলাকায় বৃষ্টি হইতেছে, আরেক এলাকায় হয় না। ঘটনা কি? এক এলাকার জন্য মঞ্জুর, আরেক এলাকার জন্য মঞ্জুর নয়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সম্পদ, রিজিকের উৎস বলা হয় দুইটা জিনিসকে, একটা হলো সন্তান, আরেকটা হলো মাল দৌলত, বল না, সন্তান। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম, বাড়ায়া দিবেন, বিআমওয়ালিন, তোমাদের সম্পদ, ওয়া বানিন, সন্তান, সম্পদও বাড়ায়া দিবেন, সন্তানও বাড়ায়া দিবেন। সম্পদও লাগে, সন্তান লাগে, টাকাও লাগে, নিজের মানুষও লাগে। নিজের মানুষ নাই, টাকা আছে, কাম হয় না। টাকা নাই, টাকা আছে, নিজের মানুষ নাই, কাম হয় না। নিজের মানুষও লাগবো, টাকাও লাগবো, তাইলে না বরকত লাইন ধরবো, নতুবা তো বরকত লাইন ধরবে না, তো জায়গা বা জায়গা নষ্ট হয়ে যাবে। আল্লাহ ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, দুনিয়াতে আমি অনেক পাইলাম, মওতের সময় খালি হাতে চলে গেলাম বলে এটাও তো বরকত হলো না। ওয়ায়াজআল লাকুম আনহারা
ওয়াজআল লাকুম জান্নাতিন, মউতটা তোমার ঈমানদারের মউত হবে, কবর তোমার ঈমানদারের কবর হবে, হাসর তোমার ঈমানদারের হাসর হবে, ফুলসিরাত তোমার ঈমানদারের ফুলসিরাত হবে, সর্বশেষ ঠিকানা হবে তোমার জন্য সুখের জান্নাত। বরকতের লাইনটা কি? কেউ তো দুনিয়াতে পাইছে কিন্তু মউত তার বরবাদ, দুনিয়াতে পাইছে কবরে অশান্তি, দুনিয়াতে আল্লাহ আল্লাহ পাক বলেন আমি দিলে ধারাবাহিক ভাবে দেই, বরকতটা নিয়ে যেন সে আমি পর্যন্ত পৌঁছতে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জান্নাতে দুই তরজমা, একটা হলো বাগ বাগিচা, এটাও হইতে পারে, আরেকটা হলো আখিরাতের জান্নাত, তাও হইতে পারে। আল্লাহু আকবার। আনহার আরো এরকম দুই তরজমা, একটা হলো দুনিয়ার নদ নদী খাল বিল, আরেকটা হলো এই আনহার তাজরি মিন, পড়েন না, তাজরি মিন তাহতিহাল আনহার। এই আনহার মফিজ ভাই কোন আনহার? আমগো মেঘনা নদী, দেখুনদা কয়টা জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে জাগতিক ভাবে আছে, মৌতের পরেও আছে। একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনার মানে ডাব খাইবেন না কি কয় চা খাইবেন? তো কয় যে ডাব পি করে চায় পিয়ে, মানে ডাব খাইয়া চা খাও। এরকম কিছু কিছু জান্নাতি আছে, তারা কয় যে হুজুর তরজমা তো দুইটা কইলেন, একটা দুনিয়ার আর একটা আখিরাতের। তো দুনিয়া লেকর আখিরাত করলেও না তাইতে আছে, কয় যে হুজুর এটা তো আমার দরকার। আল্লাহ পাক শিখাই দিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও আল্লাহ খালি আখিরাতে কি লেগে দিবেন, দুনিয়াতেও দেন, আমরা তো অন্য কেউ নয়, আমরা তো আপনার এই গোলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বেড়া ফেরাউন রে যে খুদায় খাওয়ায়, নমরুদ রে যে খুদা খাওয়াইছে, সেই খুদা আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর উম্মতকে খাওয়াইয়া আনন্দ পাইব না? সুবহানাল্লাহ। মা বাবাকে জিজ্ঞেস করেন, বাচ্চারা যদি খায়, বাবা খাইলে যা ভাল লাগে, বাচ্চা খাইলে তার চেয়ে বেশি ভাল লাগে। আল্লাহু আকবার। মা খাইলে যা ভাল লাগে, বাচ্চা খাইলে আরো, বুঝো না? আমার মুমিন বান্দাকে যদি আমি দুনিয়াতে খাওয়াইতে পারলাম তো আমার কাছে বেশি ভালো লাগে। দুনিয়া হাসানা কন্যা, দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হযরত আদম শিখায় গেছেন যে দোয়া দুইটাই চাইবো, যে আল্লাহ দুনিয়াতে ইজ্জত দেন, কবরে ইজ্জত দেন, দুনিয়ার ইজ্জত চাই, আখিরাতের ইজ্জত চাই। এটা কখন হবে? যখন আপনি ইস্তাগফিরু রব্বাকুম, সকাল বিকাল আস্তাগফিরুল্লাহ পড়েন না, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, সেখানে ইস্তেগফার আসেনি 100 বার, পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার ইস্তেগফারের প্রথম ফায়দা হইল যে আল্লাহ পাক রিজিক বাড়ায়া দেন। আল্লাহ পাক রিজিক, এটা দৈনিক যদি আপনি পরীক্ষা করেন তাহলে কিন্তু পাইবেন না। আমাদের বুজুর্গ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি মিসাল দিয়েছেন, কিরকম মিসাল? কয় যে বাচ্চা জন্মের পরে আপনি যদি দৈনিক সুতা দিয়া মাপেন যে কতটুকু বড় হইল, তাহলে কোনোদিনই এটাকে মাইপা বুঝ করতে পারবেন না। কথা কন না, মাইপা কি মনে হয় যেন বাড়ে না, মনে হয় যেন কি বাড়ে না। ওই যে সুতা ছাড়ো, সবরের সঙ্গে থাকো, 6 মাস সবরের সঙ্গে থাকবা, এরপরে একদিন মাপবা, দেখবা যে মাশাআল্লাহ অনেক বেড়ে গেছে। রিজিক আপনি ইস্তেগফারের আমল করবেন তো আপনি আমল করবেন। আল্লাহ পাক বলছেন ইল্লা ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। শয়তান যেন তোমাকে
ধোকার মধ্যে না ফেলে তুমি সবরের সঙ্গে থাকো। 40 দিন আমল করো, 1 চিল্লা 2 চিল্লা আমল করো, 3 চিল্লা আমল করো, ততক্ষণে 3 মাস 4 মাস হইয়া যাবে। এরপরে একদিন তুমি মাপলে দেখবা আল্লাহু আকবার, আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে কত বরকত ঢেলে দিয়েছে। করবেন ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? 1 নম্বর। 2 নম্বর হইল আল্লাহ পাক আপনার জীবনের যত জটিলতা, যত কনজাস্টেড অবস্থা, যত রকমের আটকাটকি অবস্থা, এইগুলোকে আল্লাহ পাক ছুটাইয়া দিবেন। ওয়াদা, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি দেখতেছেন দুয়ার বন্ধ, বলেন না কি দেখতে আছেন? ফাইল লইয়া এমন আটকাইছে যে হুজুর ডাইনেও যাইতাম পারি না, বামেও যাইতাম পারি না, সামনেও যাইতাম পারি না, পিছনেও যাইতাম পারি না, চতুর্দিক থেকে আমি ব্লক হয়ে গেছি। বল না, চতুর্দিক থেকে আমি কি এরকম পরিস্থিতি জীবনে ঘটে না? বহুত ঘটে। সংসার লইয়া ঘটে, ছেলে মুশকিল, মেয়ে মুশকিল, স্বামী মুশকিল, স্ত্রী মুশকিল। হুজুর আমি বড় মুশকিলের মধ্যে আছি, আমি কোনো দিকে বেরোনোর দুয়ার পাইতেছি। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর হাবিব বলেন এরকম জটিলতা তোমার জিন্দেগিতে যখন আসবে, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরামর্শ হইল ইস্তিগফার বাড়াইয়া দাও। বলেন না ইস্তিগফার মান লাজিমাল ইস্তিগফার। তুমি যদি ইস্তিগফারকে বাড়াইলা, ইস্তিগফারকে ধরে রাখলা, সকাল বিকাল ইস্তিগফারের আমল করলা, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান। ও তোমার যত দুশ্চিন্তা, এটাকে কাটাইয়া দেওয়ানোর জন্য, তোমাকে দুশ্চিন্তা থেকে বের করানোর জন্য জিম্মাদারি কে নিয়ে যাবেন? বলেন না। আর আল্লাহ যদি জিম্মাদারি নেন, তাইলে আর এটা কেউ আটকাইতে পারবে না। মা ইয়াফতাহিল্লাহু মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি যদি দুয়ার খুলি, কারো সাধ্য নাই আটকানোর, আর আমি যদি দুয়ার আটকাই, কারো সাধ্য নাই। এত বড় পাওয়ার আপনাকে বলতেছেন যে ইস্তিগফার করো, আমি দুয়ার খুলে দিব। বিশ্বাসের অভাবে পাইলাম না। কথা কন না, জোরে কন না, বিশ্বাসের অভাবে, আরো জোরে কন, বিশ্বাসের অভাবে পাইলাম, বিশ্বাসের অভাবে পাইলাম। এজন্য ইয়াকিন কি বানাইতে হবে? ইয়াকিন। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহু ইয়াকিন কেমনে বানাইতাম হুজুর? ইয়াকিন বানানোর জন্য খানকা, ইয়াকিন বানানোর জন্য কি লাগে? খানকায় মাশায়েখের কাছে আসতে হয়। বলে হুজুর যে কলবের ভিতরে ইয়াকিনটা কেমনে ঢুকাইতাম, হ্যাঁ, তাইলে দেখবেন যে রাস্তা ক্লিয়ার। তো কয়টা হলো বলেন না? 1 নম্বর কি কইলাম? রিজিকের মধ্যে বরকত চলে আসবে। 2 নম্বর জটিলতা সংকট, বলেন না, জটিলতা সংকট থেকে মুক্তি। 3 নম্বর হইল আল্লাহু আকবার, এটা বেশি জরুরি। 3 নম্বর হইল তাৎক্ষণিক পানিশমেন্ট। বলেন না, তাৎক্ষণিক পানিশমেন্ট। ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ পাক ওয়াদা করছেন 2 কাম যদি থাকলো, আমি ওয়াদা করলাম তাৎক্ষণিক পানিশমেন্টে যাব না। বলেন না, তাৎক্ষণিক পানিশমেন্টে যাব না। একটা হলো আমার হাবিব যেদিন তোমাদের মধ্যে আছেন, তাৎক্ষণিক পানিশমেন্টে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহর হাবিবকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে, এবং আল্লাহ পাক বলছেন যে আমার হাবিব জমিনের উপরে যতদিন আছেন, মানবায়ে উলফত বনে, মাদানে শফকত বনে, মানবায়ে উলফত বনে, মাদানে শফকত বনে, সারে আলম কে লিয়ে पैगंबरे रहमत बने, सारे आलम के लिए पैगंबरे रहमत बने। আমার হাবিব যতদিন জমিনের উপরে থাকবেন, ততদিন ওয়াদা তোমাদেরকে আগে আগে আমার শান ছিল, এখনো আমি করতে পারি। যে গুনাহ করণের সঙ্গে সঙ্গে বদনজর ঘটলো, তো তারা আমি তার চোখ কানা করে দিছি। জুলুম করছে হাত দিয়া, আমি তার হাতকে অচল করে দিছি। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম। আছে না,
ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। গুনাহটা করণের সঙ্গে সঙ্গে আমি তোমাকে কিন্তু পাকড়াও করণের ক্ষমতা রাখি। যেখানে তুমি গুনাহ করো, জমিন তোমার বিরুদ্ধে নালিশ জানায়, আসমান তোমার বিরুদ্ধে নালিশ জানায়, ফেরেশতা তোমার বিরুদ্ধে নালিশ জানায়। আমি সবাইকে বলি সবর করো, সবর করো। আমার হাবিব জমিনের উপরে আছে, আমি এখন কোনো অ্যাকশন নিব না। এটা কার তো ফাইলে? আল্লাহর হাবিবের। এই যে তাৎক্ষণিক অ্যাকশন না নেওয়ার, আল্লাহ পাক গুনাহের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক অ্যাকশন মানে তাৎক্ষণিক রিঅ্যাকশন থেকে নিজেকে নিরাপদ রাখার ব্যবস্থা দুইটা। একটা হলো আল্লাহর হাবিবের ওজুদ জমিনের উপরে থাকা, আর একটা হলো আপনার মনের মধ্যে ইস্তেগফার থাকা। আপনি যদি ইস্তেগফারকে রাখলেন জীবন্ত, তো গুনাহ হয়ে গেছে, এটা বিচার আচার হবে পরে, তাৎক্ষণিকভাবে আপনাকে পাকড়াও করা হবে না। একটা সময় ছিল যে তাৎক্ষণিকভাবে বানর বানায় দেওয়া হয়েছে, শুয়োর বানায় দেওয়া হয়েছে মানুষকে। আল্লাহ পাক ওয়াদা করছেন যে এই উম্মতকে আমি, সে যদি ইস্তেগফারকে ধরে রাখলো, বিচার পরে হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা আমি পরে করব, কিন্তু তাৎক্ষণিকভাবে তারা থাপ্পড় দিব। বলেন না, তাৎক্ষণিকভাবে তারা আমি কি থাপ্পড় দেব না? ইচ্ছা করলে থাপ্পড়টা দিয়ে লাইতে পারে। কিন্তু আল্লাহ পাক বলছেন কয়টা কারণে? দুইটা কারণ। একটা হলো আল্লাহর হাবিব কোরআনে পাকের আয়াতটা পড়েন না, দুইটা একই সঙ্গে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমার হাবিব জমিনের উপরে আছেন, এই একটা কারণ। আর যতক্ষণ পর্যন্ত তোমার মনে ইস্তেগফার বিদ্যমান, ততক্ষণ পর্যন্ত আমি সরাসরি তাৎক্ষণিক নগদ ভাবে শাস্তি দেওয়া থেকে বিরত থাকি। এই তিনটা তো আমাদের দুনিয়াতে। আর আমরা যারা জিকির মুরাকাবা করি, ইনাদের জন্য তো ইস্তেগফার আরো বেশি দরকার। কেন? কয় যে জিকির মুরাকাবা করতে হইলে, মনকে তৈয়ার করতে হইলে, যে মনের মধ্যে যদি আপনার জং থাকে, তাইলে দা, খন্তা, কুড়াল, কাঁচি, যেগুলো দিয়ে আমরা কাম করি খেতে খামারে ঘরে দুয়ারে, এগুলোর মধ্যে ধার না থাকে, এগুলোর মধ্যে যদি জং পড়ে, তাহলে এটা দিয়ে কোনো কাম করা যায় না, তরকারি কুটা যায় না, মাছ কাটা যায় না, গোশত কাটা যায় না, কারণ জং পড়ে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইরশাদ ফরমান যে মানুষ যখন কোনো গুনাহ করে, তো লুকিতা ফি কলবিহি নুকতাতুন সাওদা, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এখন সে যদি তওবা করলো, ইস্তেগফার করলো, তো দাগটা সরে যায় এবং এটা আবার সাবেক হালে চলে আসে। আর যদি তওবা না করলো, ইস্তেগফার না করলো, তাইলে এটা জমে যায়। তাইলে এটা কি জমে যায়। আরেকটা গুনাহ করলো তো আরেকটা দাগ জমে, আরেকটা গুনাহ করলো আরেকটা দাগ, এরকম হইতে হইতে কাপড়টা ছিল তো দবদবে সাদা, এখন ময়লা জমতে জমতে কালা হইতে হইতে প্রথম তো কালো রং, এরপর রীতিমতো কাঠের মতন শক্ত হয়ে যায়। ঠিক না ব্যাঠি? কাঠের মতন, অথচ এটা কত লুজ ছিল, কত মোলায়েম ছিল। এই মোলায়েম কাপড়টা এখন কাঠের মতন, প্লাস্টিকের মতন হয়ে গেছে, না ধুইতে না ধুইতে। ঠিক না ব্যাঠি? তো এটাই রান, কাল্লা বাল রান আলা কুলুবিহিম, কোরআনে কারিমের মধ্যে বলছে এটাকে রান বলা হয়েছে। তো এই রানটা কখন হয়? যখন বান্দা ইস্তেগফার থেকে এরকম দূরে থাকে। আর এটা তীক্ষ্ণ, সুন্দর, ঝকঝকে থাকবে কখন? যদি সে ইস্তেগফারকে ধরে রাখে। তো আমরা তো দিল বানানোর জন্য মেহনত করতে আসছি এখানে। ঠিক না ঠিক? হাওয়া ও হিরস ওয়ালা দিল বদল দে, পড়ে না কা সবাই? হাওয়া ও হিরস ওয়ালা দিল বদল দে, মেরে গফলত মে ডুবা দিল বদল দে,
बदल दे दिल के दुनिया दिल बदल दे खुदाया फजल फरमा दिल बदल दे। দিলটাকে বানানোর জন্যই তো এখানে আসা। এখানে ভাঙা ঘর, তারপর মসজিদ নাই, বাতি নাই, ফ্যান নাই, তারপরে কিছু নাই, এরকম কষ্টের জায়গা। মহিলাদের মা বোনরা যেখানে আসেন সেখানকার বিষয়ে আমাকে হেলাল গতকাল কইতে আছে, হুজুর এত গরম সেখানে বসা যায় না, সিদ্ধ হয়ে যাইতে হয়। তা আমি বললাম যে দোয়া করো, আমরা আল্লাহ পাক চাইতেছি তো একটু আরামের সঙ্গে যেন সবাই বসতে পারে। হ্যাঁ, মহিলাদের এখানে জায়গা আল্লাহ পাক করণের একটা তৌফিক করে দিয়েছেন, কিন্তু যে জানালা দরজা বন্ধ থাকে, এই জন্য কষ্ট হয়ে যায়। তা এখানে দূর দূর থেকে এরপরও মা বোনরা কষ্ট করে আসেন, আপনারা আসেন কেন? যে দিল বানানো, বলেন না কি বানানো? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দিলটাকে কলবকে কলবে সালিমে পরিণত কেমনে করণ যায়, এরকম কিছু কথা শোনা, এরকম কিছু কাজের দিক নির্দেশনা পাওয়ার জন্যই তো আমরা এখানে আসছি। তো এই দিল বানানো, বলেন না দিল বানানো। দিল বানাইতে হইলে আমাদের ওই যে এই ইস্তেগফারের আমল এদের জন্য বেশি জরুরি। কারণ ইস্তেগফার তার দিলকে জংমুক্ত বানায়, বলেন না ইস্তেগফার তার দিলকে জংমুক্ত বানায়। আপনি দাও দিয়া কাম করবেন, এটার মধ্যে যদি জং পড়ে যায়, যারা কৃষক এরা কামকরণের আগে আপনার এটাকে ধারায় না, রেত দিয়া ধারায় কিনা, কারণ কামকরণ লাগবো। এটা ধার না থাকলে তো কাম হবে না। তা আপনি দিল বানাইতে আসছেন, এই দিল বানাইতে হইলে এটাকে ধারাইতে হবে। ধারানোর উপায় হইল পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মন লাগাইয়া মন লৌকিক ভাবে পড়লে কোনো ফায়দা নাই, লৌকিক ভাবে পড়লে কোনো ফায়দা নাই। এটাকে বুঝা পড়তে হবে। আল্লাহ জাল্লা জালালুহু কে হাজির নাজির বানাইয়া পড়তে হবে, চোখের পানি সহ পড়তে হবে। তানা গিরিয়াদ কৌদকে হালওয়া ফুরুশ, তানা গিরিয়াদ কৌদকে হালওয়া ফুরুশ, রহমতে হক বরনমি আয়াদ বজুশ। নালায়ে বাসিদ কে बर जहां जनाद, नालाए बासिद के बर जहां जनाद, ताकि अर्शो फर्श रा नाला कुनाद। खुशनुमायद नालाए शब हाय तू, खुशनुमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादा रमज़ या रब हाय तू। तो मेरे भाइयों दोस्तों बुजुर्गों, दिल लगाया पढ़ते चेष्टा करें, कामयाबी अल्लाह पाक दान करবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খুদা আমি তওবা করলাম সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জাহেরা বাতেনা, নয়া পুরানা, যত গুনাহ করিয়াছি, কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। ইয়া আল্লাহ, আমি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া সকল গুনাহ থেকে তওবা করলাম। এই কথাটা বাক্যটা মুখস্থ করবেন, এরপরে বাক্যটা মাঝে মাঝে বলবেন। বলতে বলতে একটা অভ্যাস হয়ে যাইব। অভ্যাস হয়ে গেলে আর বলতে হবে না, খালি আস্তাগফিরুল্লাহ শব্দটা উচ্চারণ করণের সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে পুরা বাক্যটা ভাসতে থাকবে। আর যত ভাসবে তত চোখের পানি অটোমেটিক বেরিয়ে থাকবে। এটার নাম হইল জিক্রে বেদারি। মৌলানা বলেন এর নাম হলো জিক্রে বেদারি। জিকির দুই রকম, একটাকে বলা হয় জিক্রে গাফলত, বলেন একটাকে বলা হয় দর জবা তসবিহ দর দিল গাও খর, দর জবা তসবিহ দর দিল গাও খর, ইচুনি তসবিহ কায়দারদ আসর। মুখে মুখে তসবিহ পড়তে আসে, মন আরেক জায়গায় ঘুরতে আসে, বলেন না মুখে মুখে তসবিহ পড়তেছে, মন আরেক জায়গায় ঘুরতেছে। তো এটার দ্বারা মানে মুখটারে কামে লাগাইছেন একটুকু এরই ফল, তবে আসল ফলটা আসবে না। আসল ফলটা আসবে
জবান এবং দিল, বলুন জবান এবং দিল একই সঙ্গে একই পথে একই সময়ে আগে, তাইলে দেখবেন যে কাম 1-2 তে কিভাবে হয়ে যায়। দর জবা তসবিহ দর দিল গাও কর, দর জবা তসবিহ দর দিল গাও কর, ই চুনি তসবিহ কায়দারদ আসর। এটা জিকির কয় রকম হয় বলেন? 2 রকম। একটা জিকরে গাফলত, আরেকটাকে কয় জিকরে বেদারি। একটাকে বলে জিকরে গাফলত, আরেকটা হলো জিকরে বেদারি। ইস্তিগফারটা ওরকম, নিজেকে আল্লাহর সমীপে হাজির রাখিয়া আল্লাহু আকবার, নিজেকে শর্মিন্দা বানাইয়া, নিজেকে কাতর বানাইয়া, নিজের রূহের উপরে একটা ধিক অবস্থা, ধিক্কার বোধ পয়দা করে আল্লাহু আকবার। চোখের পানি বাহ্যিক ভাবে হইতে হবে জরুরি না, কারণ চোখের পানি অনেক সময় লৌকিক ভাবেও হইতে পারে। এজন্য আপনার চোখের পানি বের করণের জন্য আপনি তাড়া করবেন তা নয়, আপনার মনকে, বলুন আপনার মনকে, আবার বলুন আপনার মনকে, মনকে মনকে কান্দাইতে হবে, মনকে কান্দাইতে হবে, মনকে কান্দাইতে হবে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ রাত্রে কাঁদতেন, 4 মাইল দূর থেকে এই কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ। হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেন, কাঁদতে কাঁদতে হযরত নূহের নাম ছিল আব্দুল গফুর। কান্দনের কারণে, অতিমাত্রায় কান্দনের কারণে, নূহ মানে হলো কান্দইনা, বলেন নূহ মানে কি? বাংলায় আমরা বলি কান্দইনা, মানে যে কান্না করে। তো হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ছিল যে এত কাঁদতেন, এত কাঁদতেন, সুবহানাল্লাহ। লোকেরা ওনার নামটাই ভুলে গেছে, ওনার নাম পড়ে গেছে কান্দইনা, ওনার নাম পড়ে গেছে কান্দইনা, সুবহানাল্লাহ। হযরত দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাঁদতে শুরু করতেন, তো বনের আপনার পশু, গাছের পাখি, পানির মাছ, এরাও ছুটে আসতো যে দাউদের বিলাপ শুনবো, বলে না দাউদের বিলাপ শুনবো, বলে দাউদের বিলাপের মধ্যে প্রাণ আছে। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইনের হাল ছিল যে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ ফরমান যে আল্লাহর হাবিব শেষ রাতে যে কাঁদতেন, মনে হইতো বুকের ভিতরে একটা গটগট আওয়াজ, ডেকচির মধ্যে পানি সিদ্ধ করলে ফুটন্ত পানির যে একটা আওয়াজ শোনা যেত, ওরকম একটা আওয়াজ আল্লাহর হাবিবের সিনা মুবারক থেকে আমরা শুনতাম। হ্যাঁ, তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এবার ইস্তেগফারের ফায়দাগুলো বলেন না, শুরু থেকে বলেন। 1 নম্বর কি কইছিলাম যেন? রিজিকের বরকত আল্লাহ পাক দিবেন। 2 নম্বরে সংকট, জটিলতা তো মিয়া ছোড়ো, সংকট একটু বড়, হ্যাঁ, সংকট কাটায় দিবেন। সংকট কি কাটায়? 3 নম্বর কও না, তাৎক্ষণিক শাস্তি, মানে তাৎক্ষণিক অ্যাকশন নেওয়া থেকে আল্লাহ পাক বিরত রাখে। এটা 3টা তো দুনিয়াতে। হ্যাঁ, আর 4 নম্বর কোন না, 4 নম্বর হলো যে আপনি দিল বানানো, যারা আমরা মেহনত করি, এদের দিলকে আল্লাহ পাক জংমুক্ত বানায় দেন, বলেন না কি মুক্ত? জংমুক্ত বানাইলে ফায়দাটা কি? আমি যেই কামে আসছি সেই কাম হবে। বেটা ছুরিটা কি লেগে দাঁড়াইতে আছে? মিয়া ছুরি তোমারে যে টাকা পয়সা দিয়ে আনলাম, ছুরি দাঁড়াইতে নিয়ে আনছি না কাম করতে আনছি? মিয়া সাহেব, আমি যদি ছুরি ধারাইয়া কাম করি তাহলে 1 ঘন্টায় কাম হবে 2 ঘন্টার, আর ছুরি ধারান ছাড়া কাম করি তো 3 ঘন্টায় কাম হবে 1 ঘন্টা। তো কোনটা চাও? না না না, তাহলে ছুরি ধারান। ছুরি কি দেখছে? ছুরি দাঁড়াইতে হইব নি, এই ছুরি দাঁড়ান। তা আপনার 4 নম্বর যেটা, এটা হলো আপনার কলব বানাইতে আপনি আসছেন। তো কলব বানাইতে হলে কলবকে দাঁড়াইতে হইব না, তো ধারাইবেন কি দিয়া? আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আর জিকিরের মুরাকাবা ওয়ালাদের জন্য ইস্তেগফার আরো একটা জরুরি কারণ, এটা কান ভালো করে শুনবেন। জিকির মুরাকাবা ওয়ালা কদম কদম নতুন নতুন একটা সিঁড়ি সে উঠে, যে আপনি 10 তলা পর্যন্ত উঠবেন, টক্কা দিয়ে কি কেউ 10 তলায় যায় না? 1 সিঁড়ি 2 সিঁড়ি করে তো আগায়। তো এই জিকির মুরাকাবা ওয়ালারা রোজানা কদম কদম সে আগায়। আর প্রত্যেকটা সিঁড়ির মধ্যে সিঁড়ির গেট অতিক্রম বলা হয় ইস্তেগফার হইল গেট, ইস্তেগফার হলো এন্ট্রি, এন্ট্রি মানে প্রবেশ, এন্ট্রেন্স যেটা, হ্যাঁ মানে প্রবেশ। আপনি কোনো গেট অতিক্রম করার জন্য একটা চাবি লাগবে, ওই চাবিটা হলো ইস্তেগফার। মানে দিলওয়ালা সে যারা জিকির মুরাকাবার কাম করে এরা হাজার হাজার মর্তবা, বলুন হাজার হাজার মর্যাদা, হ্যাঁ সিঁড়ি এরা অতিক্রম করে থাকে, করতে হয়। প্রত্যেকটা সিঁড়ির গেট খোলনের ব্যবস্থা হলো ইস্তেগফার। তারপরে প্রত্যেক দিনেই এই জন্য আল্লাহু আকবার কবীরা, আল্লাহর হাবিব অনেক বেশি সিঁড়ি অতিক্রম করছেন, আর প্রত্যেকটা সিঁড়িতে ইস্তেগফারের চাবি দিয়া দুয়ার খুলতে হয়েছে। এই জন্য আল্লাহর হাবিব রোজানা ইস্তেগফার করতেন, রোজানা। জান্নাতের মধ্যে একটা এলাকা আছে, কোন জায়গা জানি? জোরে কর না। জান্নাতের মধ্যে একটা স্পেশাল এলাকা আছে। ওই স্পেশাল এলাকাটা অন্যান্য এলাকার চেয়ে এটার হাবভাবে অন্যরকম। বলেন এটার কি হাবভাবে অন্যরকম? দূরের থেকে যেই দেখে সে কয় যে একটু দেখে আসতে হয়, এটা হাবভাব যে ভিন্ন রকম লাগবে। হ্যাঁ সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহর হাবিব বলেন যে সকলের দৃষ্টি সে আকর্ষণ করে দূরের থেকে, জিজ্ঞেস করে যে এটা কি? এটা হলো জান্নাতের ওই একটা স্পেশাল জায়গা যেটা আল্লাহ পাক লিল ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা শেষ রাত্রে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার আমল করত, এদেরকে খাস ভাবে এই একটা জায়গা পুরস্কার হিসাবে কোন জায়গা জানি মুস্তাফা ভাই রাখা আছে? কার কার মন চায়? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করণের তৌফিক দান করুন। যারা ইস্তেগফার করবে আল্লাহ এদেরকে বলছেন আমি এদেরকে মাফ করব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমাদের তো আল্লাহ পাকের মহব্বত পাওয়া এটাই তো হলো টার্গেট। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, এরপরে কি? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ মহব্বত করবেন। ওরা কারা? ইস্তেগফার ওয়ালা। এরা কারা? ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহকে মহব্বত করে। ওরা কারা? বলে এরাও ইস্তেগফার ওয়ালা। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করুন। আমিন।